আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আমার গণিত স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মিডল টার্ম অঙ্কটা নিয়ে। আমরা আজকে শিখব মিডল টার্ম অঙ্কটি আমাদের কিভাবে সমাধান করতে হয়। তো এই জন্য আমি কয়েকটা মিডল টার্মের অঙ্ক তোমাদের জন্য বোর্ডের মধ্যে লিপিবদ্ধ করে রাখলাম। চলো আমরা দেখি আজকে আমাদের এই মিডল টার্ম অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি এই নিয়ে আলোচনা করি। তো মিডল টার্ম করার আগে আমাদেরকে জানতে হবে মিডল টার্ম মানে কি। যে মিডল, এখান থেকে আমরা বুঝি মিডল মানে মধ্যখান, আর টার্ম একটা ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে সমস্যা। মিডলও ইংলিশ শব্দ, মিডল টার্ম, মিডল মানে মধ্যখান, টার্ম মানে সমস্যা। তাহলে দাঁড়াচ্ছে কি, মিডল টার্ম অর্থ মধ্যখানের সমস্যা। অর্থাৎ আমাদের কিছু যে গাণিতিক বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলোর মধ্যে আমাদের মধ্যখান নিয়ে সমস্যা। আমাদের কাজটা হচ্ছে এই যে মধ্যখান যে রাশিটা আছে এখানের সমস্যাটা সলভ করা। আমাদের প্রথম পদ নিয়েও কাজ করা লাগবে না, শেষ পদ নিয়েও কাজ করা লাগবে না, আমাদের কাজ করা লাগবে শুধুমাত্র মধ্যখানের এই সমস্যাটা নিয়ে। তো দেখো, তাহলে আমরা এতক্ষণ জেনে গেলাম মিডল টার্ম হচ্ছে মধ্যখানের সমস্যা। আসলে আমরা মধ্যখানের সমস্যাটা কীভাবে সলভ করব। যেমন আমার প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখান থেকে এই 7xটাকে সমস্যাটাকে আমরা এখন সলভ করার চেষ্টা করি। এখন দেখো, এই যে 7x যে রাশিটা আছে একে কিন্তু আমরা 6x প্লাস এক্স লিখতে পারি। কারণ এক্স এখানে 1 টাকা আর এখানে 6 টাকা, কত টাকা হয় 60 টাকা, 60 টাকা বেড়ে। আমি আবার ইচ্ছে করলে এই 7xটাকে 5x প্লাস 2xও লিখতে পারি। সে এক্স 2টা আর এক্স 5টা, কয়টা হয়েছে 7টা, তাও আমি লিখেছি। আমি এটাকে ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি যে 10x মাইনাস 3x, 3টা দানা আসি আর 10টা এক্স পাওনা আসি, 10টা থেকে 3টা চলে গেলে আরও আমার 7টা থাকে। কিন্তু এই যে আমি এগুলো বললাম, এগুলো কিন্তু আমাদের মন গড়া হবে না, আমাদেরকে অবশ্যই একটা নিয়মের মধ্যে আসতে হবে। যে 7x প্লাস এক্স 7 মিলছে, আমার 5x প্লাস 2x 7 তো মিলছে, কিন্তু আমাদেরকে এভাবে অঙ্ক করলে চলবে না, আমাদেরকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে লাস্টে 12 আছে তাদেরকে আমরা বলি ধ্রুবপদ। ধ্রুবপদ মানে কি? যেখানে চলক থাকে না। যেমন দেখো, এখানে আমার এক্সটা হচ্ছে চলক, এখানে 7x এটাও চলক, কিন্তু 12 মধ্যে কোনো এক্স ওয়াই কিচ্ছু নেই, তাহলে আমরা একে বলি ধ্রুবপদ। কি বলি? ধ্রুবপদ। এখন আমার কাজটা হচ্ছে যে 12টা যে আছে কোন নামটা খুলে 12 পাওয়া যায়, আমরা এগুলো একটু বোর্ডে প্রথমে লিপিবদ্ধ করার চেষ্টা করি। যে আমরা সবাই জানি 12 একে 12, অর্থাৎ 12 নামটা আর একের নামটা খুঁজলে 12 পাওয়া যায়। আবার 6 দুগুণে 12 পাওয়া যায়। আবার একইভাবে 3 ছেড়ে 12, এই যে নামতাগুলো ফুটলে আমরা কি 12টাকে স্পর্শ করতে পারি। যে 12 একে 12, 12 নামতার একের নামতা ফুটলে 12 পাওয়া যায়। 6 দুগুণে 12, 6 নামতা আর 2 নামতা ফুটলে 12 পাওয়া যায়। 3 ছাড়া 12, 3 নামতা ফুটে পাওয়া যায়। 4 নামতা ফুটলেও আমাদের 12টা আসে। এখন আমাদের কাজটা হচ্ছে এই যে এদের সাহায্যে 7টাকে নিয়ে আসতে হবে। এদের সাথে 7 কীভাবে নিয়ে আসবো? মনে করো আমি এখানে দিলাম প্লাস 1 প্লাস 12, এখানে দিলাম প্লাস, তাহলে এখানে প্লাস মানে টাকা, নিজের টাকা, এই প্লাস মানে নিজের টাকা, মানে আমার এখানে 12 টাকা আছে, এখানে 1 টাকা আছে, কত টাকা হয়েছে 13 টাকা। আমার 7 কি আমার আসছে? আসেনি। আমি এখন ইচ্ছে করলে একে ম্যানেজ দিলাম, একে প্লাস দিলাম আমার ইচ্ছা অনুযায়ী। এখন এ মাইনাস 12, এর অর্থ হচ্ছে কি আমি 12 টাকা দেনা আছি, আর প্লাস 1 মানে কি আমার 1 টাকা আছে। তো 12 টাকা দেনা 1 টাকা আছে, 1 টাকা দিয়ে দিলে আর কত টাকা দেনা থাকবো? 11 টাকা দেনা থাকবো। কিন্তু আমার দরকার কত? প্লাস 7 টাকা। তাহলে বুঝে গেছি। আবার দেখো, আমি যে এরও মাইনাস দিই, এরও মাইনাস দিলাম, এরও মাইনাস দিলাম, তাহলেও কিন্তু আমার 7-এর কাছে আমি আসতে পারতাছি না। এখন আমি আসলাম এর কাছে, আসলাম এর আমি প্লাস দিলাম, এরও প্লাস দিলাম, তা কত হইল 8, কিন্তু আমি এখন 7-এর কাছে আসতে পারি না। আমি এখন এর মাইনাস দিলাম, এর প্লাস দিলাম, হইল আমার কত
এখানে 6 টাকা দানা আর এখানে 2 টাকা আছে, আর কত থাকে 4 টাকা, আর 4 টাকার দানা থাকে, তাহলে কিন্তু সাদের কাছে আসতে পারতেছি না আমি। তাহলে আমি এখন আসলাম এর কাছে, এরে দিলাম মাইনাস, এরে দিলাম মাইনাস, কত হয়েছে? আমি এখানে 3 টাকা দেনা আর এখানে 4 টাকা দেনা, তাহলে মোট দেনা কত? আমি 60 টাকা। কিন্তু আমার কি দেনা টাকা দরকার নাকি ফানা টাকা দরকার? পাওনা মানে প্লাস, তাহলে আমাকে কী করতে হবে? এরও প্লাস দিতে হবে, এরও প্লাস দিতে হবে। তাহলে 3 টাকা প্লাসের 4 টাকা প্লাস কত টাকা হয়েছে আমার? 60 টাকা। আর মধ্যখানে আছে কত আমার? 7। তাহলে বুঝে গেছে এই যে আমি প্রথম পদ যেভাবে আছে আর শেষ পদ যেভাবে আছে এবার রেখে দিলাম। শুধু এই 7টাকে কি লিখতে পারি? +3, +3x, আর লিখতে পারি +4x। আশা করি এটা এতটুকু বুঝছো। আমি এখানে আরও কিছু লাইন আছে, আরও কিছু আমি পরে করতেছি। যেমন আমি অঙ্ক নম্বর চলে আসলাম, মনে কর তোমাদেরকে যে 5 নম্বর অঙ্কটা দেখো। এখানে যে অঙ্কটা বলছে দেখো, কি বলছে এখানে যে a² + a - 20। তাহলে আমার একই কাজ, মিডল টার্ম, মধ্যখানের সমস্যা। প্রথমটা তো সমস্যা নেই, এখানেও আমার সমস্যা নেই। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে কোন নামটা হলে আমি 20 টাকা পাবো। লিখি ফেললাম 20 একে 20, 10 দুগুণে 20, আর কি আছে 4 5 20। এই নামতাগুলো পড়লে মোটামুটি আমরা 20 টাকে পাবো এখান থেকে। এখন দেখো আমি 20 টাকা আর 1 টাকা কাজ করলে কখনো কি এই যে এখানে a + 1 কিছু না মানে 1 আছে এখানে, আমি 1 টাকা এখান থেকে নিতে পারবো? আমি এর প্লাস দিলাম, কত হয়ে গেছে? +21। আমি এর মাইনাস দিলাম, কত হয়ে গেছে? -21। এর প্লাস দিলাম, কত হয়েছে? +19। এখন এর মাইনাস দিলাম আর এর প্লাস দিলাম, কী হয়ে গেল? -19। তাহলে আমার এটা দিয়ে কাজ করা যাচ্ছে না। এখন আমি আসলাম এর কাছে, 10 আর 2, আমার কিন্তু 1 আসতে হবে। এর প্লাস দিলাম, কত হইল আমার? 12। আবার আমি এর মাইনাস দিলাম, কত হইল আমার? -12। তাও হচ্ছে না। আমি যখন এর কাছে আসি, আমার দরকার +1 টাকা। এখন আমি যদি এটা যদি মাইনাস দিই, এটা যদি প্লাস দিই, কত হয়েছে আমার? প্লাস না, হচ্ছে না। আমি যদি এখন এর মাইনাস দিই আর এর প্লাস দিই, কত হচ্ছে? -1। কীভাবে -1? 4 টাকা প্লাস 5 টাকা মাইনাস, মানে 5 টাকা কিউ আমার থেকে পাবে, আর আমার পকেটে আছে কত টাকা? 4 টাকা। পকেটে আছে 4 টাকা, দেনা আছে 5 টাকা। তাহলে আমি 4 টাকা পরিশোধ করলেও তো আরও 1 টাকা থেকে পরিশোধ করা লাগবে না, আমার থেকে আরেকজনে পাবে। তাহলে মাইনাস, আমার কি মাইনাস দরকার না প্লাস দরকার? প্লাস দরকার। তাহলে আমার কী করতে হবে? এখান থেকে এর দিতে হবে প্লাস আর এর বানাতে হবে মাইনাস। তাহলে আমার 5 টাকা আছে, 4 টাকা দেনা আছে, তাহলে আমার কত থাকতেছে? আমার কাছে +1 থাকতেছে। তাহলে +1 পেয়ে গেলাম। তাহলে আমি এখানে কী লিখতে পারি? যে প্রথমটা যেভাবে আছে সেভাবে, আর শেষেরটা যেভাবে আছে সেভাবে -20 আর a²। এই শুধু মধ্যখানে এটাকে ভাঙাবো, কী লিখতে পারবো আমরা? +5a আর -4a। আশা করি এতটুকু বুঝছো। তাহলে দেখো আমাদের এখানে আর 2টা লাইন আছে, আমরা ওই 2টা লাইনকে আসি শেখার জন্য। যে আমাদের এখানে x 2টা আছে, মাথার উপরে x 2টা, এখানে মাথার উপরে x কয়টা? 1টা। তাহলে আমি এখান থেকে একটা x কমন নিতে পারবো। একটা x কমন নিলে এখানে আর থাকে একটা x। স্যার বুঝি নাই যে এখানে x কয়টা আছে? 2টা। তুমি এখান থেকে একটা x না কমন নিয়েছো, আর একটা আছে না, এই জন্য একটা প্লাসের প্লাস। এখানে x আছে কয়টা? একটা। কমন মান নিয়েছো কয়টা? একটা। এখানে আর x থাকবে না, কমন মানে ভাগ, মানে x দিয়ে x এর ভাগ করলে 1 লেখা লাগে না, 3-এর 3। দেখো এখানে তো যখন কমন নিতে আসবা তখন দেখো এখানে x আছে, আবার এখানে x নেই, আমি x কমন নিতে পারবো না। আবার এখানে 4 আছে, আমি কিন্তু 4টা কমন নিতে পারবো। কেন কমন নিতে পারবো? কারণ 4 দিয়ে 4কে ভাগ দেয়, 4 দিয়ে 12কে ভাগ দেবে। যেমন এই 4 দিয়ে 4কে ভাগ করলে কত? 1। 1 না লিখে আমরা লিখবো x, প্লাসে প্লাসে প্লাস। 4 দিয়ে 12কে ভাগ দিলে 3-4 12। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতর রাশিটা, এই ব্র্যাকেটের ভিতর রাশিটা কি মিলছে?
যদি আমার এটা হুবহু মিলে তাহলে আমার বুঝতে হবে আমার অঙ্কটা সঠিক আছে। তাহলে আমরা এই দুইখান থেকে এটা কমন নিলাম, যে x+3 কমন, বা অথবা এটা বলতে পারো যে এইটাই আছে এখানে আছে, এই দুইটার জন্য একটা, আর ব্র্যাকেটের বাইরে এখানে আছে x, ব্র্যাকেটের বাইরে এখানে আছে +4। এটা হচ্ছে আমার রেজাল্ট, প্রথম অঙ্কটার রেজাল্ট। তাহলে একইভাবে আমরা আসতে পারি যে ফার্স্ট অঙ্কটাতে। এখানে দেখো আমাদের আমাদের এই আছে দুইটা, এখানে এই আছে আমাদের মাথার উপরে একটা, তাহলে আমরা এখান থেকে একটাই কমন নিতে পারবো, আর থাকে একটা এ, থাকে প্লাস, আর থাকে 5। আর আমরা এখান থেকে এই মাইনাসের -4টাকে কমন নিলাম। -4 কমন নিলে কী থাকতেছে আমাদের এ, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ দিই কত পাবো? 4 5 20। তাহলে আমরা যে এই দেখো এই ব্র্যাকেটের ভিতরে রাশি, এই ব্র্যাকেটের ভিতরে রাশি মিলছে, তাহলে আমার অঙ্কটা হয়েছে। এখন আমরা কী করতে পারবো? আমরা করতে পারবো এই দুইটার জন্য একটা, আর এখানে ব্র্যাকেটের বাইরে কি আছে? a -4। তাহলে আমার দেখো আশা করি আমরা দুইটা অঙ্ক মিডল টার্ম করলাম। আমরা আসি আরও কয়েকটা এভাবে মিডল টার্ম করার চেষ্টা করি, ঠিক আছে? মিডল টার্মের ধারাবাহিকতায় আমরা এখন করতেছি 3 নম্বর অঙ্কটি মিডল টার্ম। এই 3 নম্বর অঙ্কটি মিডল টার্ম কীভাবে করবে? মিডল টার্ম করার সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাকে শুধু প্রথম মধ্যখানটাই ভাঙতে হবে, যেটা আমরা গত দুটো অঙ্কতে দেখিয়ে আসলাম। ঠিক দেখো এখানে, আর আমাদের এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে কি, যে ধ্রুবপদটা কে আছে? ধ্রুবপদটা কত আছে এখানে? আমাদের আছে ধ্রুবপদটা 4। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কোন নামটা করলে 4কে পাওয়া যাবে। তাহলে আমরা তো এটাকে বের করতে চেষ্টা করি। তাহলে আমাদের 2 দুগুণে 4, আর একটা আছে 4 একে 4। এই মাত্র দুইটা নামতা আছে, এই দুইটা ছাড়া আমাদের আর কোনো অয় নাই যে 4কে খুঁজে বের করা। তাহলে 2 দুগুণে 4 পাইলাম, 4 একে 4 পাইলাম। আমার মধ্যখানে আছে 5x, মানে +5x। এখন আমি যদি এরে প্লাস দিই, কখনো কি +5 পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ এখানে 2 টাকা প্লাস, এখানে 2 টাকা প্লাস, কত হয়েছে আমার? 4 টাকা। আমার তো 4 হলে তো হবে না, তাহলে আমাকে আসতে হবে এখানে। এখন আমি এটা যদি মাইনাস দিই হবে না। কেন হবে না? এখানে 4 টাকা মাইনাস, এখানে 1 টাকা মাইনাস, তার মানে আমি দেনা আসি 5 টাকা, কিন্তু আমাকে থাকতে হবে প্লাসের করে। তাহলে কি করতে হবে? আমাকে এড়ে দিতে হবে প্লাস। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, মনে রাখবা মিডল টার্ম যখনই করবা মনে রাখবা মিডল টার্মে অবশ্যই 3টা পদ থাকে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। এই ছাড়া সাধারণত মিডল টার্ম করা যায় না। যদি 3টা পদ থাকে তাহলে আমরা মিডল টার্ম করতে পারবো, যদি 3টা পদের অধিক থাকে তাহলে মিডল টার্ম করা যাবে না। তো দেখো, তাহলে আমাদের বুঝে গেছে এখান দিয়ে করতে পারি আমরা। তাহলে কি লিখতে পারি? x² + 4x + 1। সাধারণত সলভ থাকলে 1 লেখা লাগে না, তো আমি এখানে 1টাকে ব্যানিশ করে দিলাম, লিখলাম না। আর লাস্টে কত আছে আমার? +4। আমরা এখানে আবার দেখতেছি আমরা x আছে 2টা, এখানে আছে x আছে আমার 1টা। তাহলে আমরা এখান থেকে একটা x কমন নিতে পারি। তাহলে আর এখানে একটা x থাকবে প্লাস, আর এখানে কে থাকবে? 4। একইভাবে দেখো আমাদের এখানে x আছে, আর এখানে কত আছে? 4 আছে। এখান থেকে আমি x কমন নিতে পারবো না। কেন পারবো না? যে রাশিটাকে কমন নিতে হয় সে প্রত্যেকটা পদ থাকতে হবে, অর্থাৎ তুমি যতগুলো পদের মধ্যে কমন নিবে ততগুলো পদের মধ্যে থাকতে হবে। x কি এখানে আছে? আচ্ছা না। এখন এখান থেকে আবার 4 নিলে এখানে তো 4 নাই, তাহলে আমি কী করতে পারি? এখান থেকে একটা 1 নিতে পারি, 1 কমন নিতে পারি। 1 কমন অর্থ হচ্ছে, কারণ 1কে যে কোনো রাশি দিয়ে ভাগ দিলে একই রাশি পাওয়া যায়। তাহলে 1 দিয়ে x-এর ভাগ দিলে আমরা পাবো x, প্লাসে প্লাস 1 দিয়ে 4কে ভাগ দিলে পাবো আমরা 4। দেখো অবশ্যই আমার ব্র্যাকেটের ভিতর রাশিটা মিলে গেছে, আর ব্র্যাকেটের ভিতর রাশি মিলে অর্থটা হচ্ছে আমার অঙ্কটি অলরেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই 2টা ব্র্যাকেট নিতে পারি, একটা ব্র্যাকেট, আর ব্র্যাকেটের বাইরে এখানে আছে আমাদের x, আর এখানে আছে +1। এটা হচ্ছে আমার 3 নম্বর অঙ্কের সলিউশন। তাহলে আমরা এতক্ষণে 1 করলাম, 5 করলাম, 3 করলাম। এখন আসো আমাদের অঙ্ক নম্বর
4। 4 নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া আছে? 4 নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের ধ্রুবভরটা হচ্ছে 1, কোন নামতা হলে 1 পাওয়া যাবে আর মধ্যখানে -2 মিলাতে হবে। আর আমরা সবাই জানি একমাত্র একের নামতা ফুটলে কি 1 পাওয়া যায়, একাকে 1। তাহলে আমাদের -2, তাহলে আমি এরও মাইনাস দিতে হবে, এরও মাইনাস দিতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, প্রথম পদ যেভাবে আছে সেভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স, আর এখানে কত প্লাস 1। আমরা আবার একইভাবে যে এখান থেকে একটা এক্স কমন নিতে পারবে, এখান থেকে আমরা একটা এক্স যদি কমন নিই থাকতেছে আমার একটা এক্স মাইনাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত হয় 1, ঠিক মাইনাসের মাইনাস। আমরা এখান থেকে আবার 1 কমন নেব। কেন 1 কমন নেব? কারণ এখানে কোন রাশি আমাদের মিল দেখতেছি না আমরা, তাই আমরা এখান থেকে 1 কমন নিতে পারি। তাহলে থাকে 1 দিয়ে এক্সের ভাগ করলে হয় এক্স, মাইনাসে প্লাসে হয় মাইনাস, 1 দিয়ে 1 ভাগ করলে হয় 1। দেখো আমার ব্যাকের ভিতরটা মিলে গেছে, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। তাহলে আমরা এই দুইটার জন্য কী করতে পারি? এই দুইটার জন্য নিতে আমরা একটা একটা, আর ব্যাকের বাইরে এখানে আছে এক্স, এখানে আছে -1। তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট। এগুলো হচ্ছে কি আমাদের রেজাল্ট। তাহলে আমাদের এখন কতগুলো আমরা অঙ্ক নম্বর 3, 4। আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এখন যারা অঙ্কটি খাতা কলম নিয়ে বসছো, এখন তা প্রত্যেকে অঙ্কটি তুলে নাও। এরপর আমরা আসবো আমাদের পরবর্তী অঙ্করে। আমাদের অঙ্ক নম্বর 6। এই অঙ্কটাকে আমরা আশা করি মেলডাম করতে পারবো। এই অঙ্কটা আমি করতেছি না, তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই অঙ্কটি করে অঙ্কটার যে উৎপাদকগুলো আমাদেরকে বলবে। যে আমাদের নিয়মটা হচ্ছে কোন নামতা হলে 15 আর মধ্যখানে +2 পাইতে হবে। এই জিনিসটাকে তোমরা করে নেবে। তাহলে আমি আসতে পারি এখন অঙ্ক নম্বর 7-এ। তোমাদের জন্য আমি 2 নম্বরটা রাখলাম আর 6 নম্বরটা রাখলাম, এটা আমি করলাম না। তাহলে আমরা আসি অঙ্ক নম্বর 7-এ। অঙ্ক নম্বর 7-এ আমাদের বলছে যে p² মাইনাস 15p প্লাস 56। ঠিক এখানেও আমাদের একই রকম, যে যেহেতু এখানে 3টা মাত্র পদ আছে তাহলে এখানে মিডল টার্ম করতে পারবো। আর যেহেতু আমাদের সবগুলো অঙ্ক মিডল টার্ম, এখানে সবগুলোই হচ্ছে মিডল টার্ম। তাহলে আমার প্রথম পদ নিয়েও কাজ নেই, শেষ পদ নিয়েও কাজ নেই, কাজটা হচ্ছে এই 15 -15 টাকা নিয়ে। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে কোন নামটা পড়লে 56 পাওয়া যায়, কোন নামটা পড়লে 56 পাওয়া যায়। তাহলে আমরা একটু লিখে রাখি যে কোন কোন নামটা পড়লে 56 পাওয়া যায়। যেমন 56 একে 56, তারপর 27 দুগুণে 56, 2 দিয়ে ভাগ দিলে 27, তারপর আমাদের 3 দিয়ে হয় না 4 দিয়ে দেয়, 4 একে 4 দিয়ে দিলে আমাদের 1 7 16, 7 14 56। আমাদের আর একটা নামটা আছে, সেটা হচ্ছে আমাদের 7 8 56। এই যে নামতাগুলোর মাধ্যমে আমরা 56কে খুঁজে পেতে পারি। যে 56 একে 56, 27 দুগুণে 56, 7 14 56, 7 8 56। তাহলে এখানে আমার দরকার কিন্তু -15। তাহলে তোমরা আসলে বুঝেই গেছো যে এটা আমার প্রথম চাঁদে বাদ দেওয়া যাবে, কারণ 1 আর 56 কখনো কোনো কাছে আসতে পারে না। আমরা এটাও বাদ দিতে পারি, কেন 2 আর 27 কখনো কোনো কাছে আসা সম্ভব না। যেমন এরও প্লাস দিয়ে হয়ে যাবে 29, এরও মাইনাস -29, এটা বাদ দিতে পারি। এখন আমাদের এটা 28 হবে না? হ্যাঁ, 28 দুগুণে 56, হ্যাঁ 28 দুগুণে 56। তাহলে আমাদের এইখান দিয়ে কাজ করলে কিন্তু আমরা কোনো কাছে আসতে পারবো না। এখন 14 আর 4 এখানে একটু ফারাক থাকে, লক্ষ্য করো। এটা যদি আমরা প্লাস দিই, এটা যদি প্লাস দিই কত হয়ে যাবে 18, কিন্তু আমার দরকার 15। আমি এখন এর মাইনাস দিলাম, এর প্লাস দিলাম, তাহলে 14 টাকা আছে, 4 টাকা দেনা আছে, তাহলে আর কত টাকা থাকে 10 টাকা। তাও পারতেছি না, আমি এখন এরও মাইনাস দিলাম, প্লাস দিলাম, এর মাইনাস দিলাম, থাকতেছে কত -10, তাও মিলতেছে না। আর অবশিষ্ট রয়েছে আমার কি 7 আর 8, 7 8 আর 56। তেমনিভাবে দরকার -15,
আমরা যদি এর মাইনাস দিই আর এর মাইনাস দিই, এখানে 60 টাকা দেনা, এখানে 8 টাকা দেনা, তাহলে কত টাকা হয়েছে? 15 টাকা দেনা। তাহলে আবার লাস্টটা দিয়ে আমরা কী করতে পারি? অঙ্কটাকে সলভ করতে পারি। তাহলে ফি স্কোয়ার আর এখানে হবে মাইনাস 7 ফি, তারপর মাইনাস 8 ফি, আর হচ্ছে কত আমাদের? 56। একইভাবে আমরা এখান থেকে কমন নিতে পারি যে ফি 2টা আর এখানে ফি আছে আমাদের 1টা। তাহলে আমরা একটা ফি কমন নিয়ে কে থাকতেছে? ফি মাইনাস 7। আর এখানে আমরা 8টাকে কমন নিতে পারি। 8 কমনে কে থাকতেছে আমাদের ফি। আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস 8 দিয়ে 56কে বাদ দাও, 7 আর 8 56। দেখো দেখি আমাদের এই রাশিটা আর এই রাশিটা মিলছে। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? এই ব্র্যাকেট দুটার জন্য একটা, আর ব্র্যাকেটের বাইরে এখানে আছে ফি, এখানে আছে মাইনাস 8। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমাদের অঙ্ক নম্বর 7 করলাম। তাহলে এখন আমরা আসি অঙ্ক নম্বর 8-এ। তোমরা অবশ্যই এটা তুলে নেবে। এখন দেখো 8 আমি করবো না, 8ও তোমাদের জন্য আমি রেখে দেবো। শুধু তোমাদের আমি হালকা একটু পথটা দেখিয়ে দিই যে আমাদের বলছে y² মাইনাস 6y মাইনাস 91। হ্যাঁ, তখন দেখো এই আস্তে আস্তে আমাদের ধ্রুবপদটা কিন্তু বাড়তেছে। আস্তে আস্তে কি আমাদের ধ্রুবপদটা বাড়তেছে। তখন তোমরা কি করবে? এটা কিভাবে নিই না, কোন নামটা হলে 91 পাওয়া যায়? তখন তোমরা কি করবে? এভাবে ক্যালকুলেটর নিয়ে এসে এই যে 91কে প্রথমে 2 দ্বারা ভাগ দিবে। যদি দশমিক একটা মান আসে তাহলে এটা ক্যান্সেল। একইভাবে 91কে তোমরা 3 দ্বারা ভাগ দিবে। দেখো 91কে 3 দ্বারা ভাগ দিলে আস্তে আস্তে দশমিক মান, তাও হচ্ছে না। একইভাবে আমরা যে 91কে 4 দ্বারা ভাগ দিই, আস্তে আস্তে দশমিক একটা মান কি কত আস্তে আস্তে 22 দশমিক কিছু বাদ। এমনিভাবে আমরা 91কে আমরা এখন 5 দিয়ে ভাগ দেব, আস্তে আস্তে আমার 18.2, তাও বাদ, দশমিক আসলেই বাদ। একইভাবে আমরা কি করতে পারি? এখান থেকে যে 91কে আমরা ভাগ 6 দিয়ে দেখাতে পারি। 91কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল আসতেছে আমাদের 15 দশমিক বাদ। তাহলে 91কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। 91কে 7 দিয়ে ভাগ করলে আসতেছে আমাদের 13। তাহলে আমরা একটা পাইছি যে 7 আর 13, যেহেতু 7 দিয়ে ভাগ দিছি, ভাগফল হচ্ছে 13, তার মানে 7 13 91। এই দেখো 7 13 91, 7 আর 13 কাজ করলে কি 6 কাছে আসা যায়? আসা যাবে। দেখো কীভাবে? আমার দরকার -6 টাকা, আমি যদি এর প্লাস দিই আর এর মাইনাস রাখি, দেখো আমার 13 টাকা দেনা আছে কিন্তু পকেটে আছে 60 টাকা। তো আমি 60 টাকা দিয়ে দেওয়ার পরও তো আবার 6 টাকার দেনা থাকবো, তাহলে মিলবে না? অবশ্যই মিলবে। তাহলে আশা করি তোমরা এটাও করতে পারবা। বাকি স্টুক এটা তোমরা শেষ করে নেবে। আমাদের মিডল টার্মের 2টা মাধ্যম আছে। আমরা মোটামুটি এতক্ষণ ধরে একটা মাধ্যম আলোচনা করলাম। এখন আমাদের আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 9 থেকে 15 যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের আরেকটা মাধ্যমে করতে হয়। তো আসো আমরা এখন 6 নম্বর অঙ্কটি করব। তো 6 নম্বর করার আগে তোমরা যারা অঙ্কটি তুলে নেয় অঙ্কটি তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা চলে আসলাম মিডল টার্মের দ্বিতীয় ধাপে। মিডল টার্মের দ্বিতীয় ধাপে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের 1 থেকে 8 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল দেখো এখানে সর্বোচ্চ ঘাত x²। অবশ্যই আমাদের সবগুলো অঙ্ক কিন্তু x² আছে। বলো দেখি x² সহগ কত? এখানে সহগ হচ্ছে কত? 1। এই দেখো x² লগ কত আছে? 1, কিছু নেই মানে 1, কত আছে? 1, কত আছে? 1, প্রত্যেকটা সহগে কত আছে? 1 আছে। কিন্তু দেখো স্যার এখানে x² সাথে কত আছে? 6। তখন আমার যে দৃশ্যপট বদলে গেল। মিডল টার্মের খেলা এখান থেকে শুরু, যে আমরা আস্তে আস্তে মিডল টার্মের একটু কঠিন পদ্ধতিগুলো আমরা পাইতেছি। এই যে খেলা শুরু হয়েছে, এখান থেকে তুমি কিভাবে খেলাটাকে শেষ করবে? নিয়মটা হচ্ছে যদি x মানে সর্বোচ্চ ঘাতের সহগ 1 থেকে বড় হয়, 1 থেকে বড় মানে কত? 2 3 4 5 6 এরকম কোনো যদি সহগ থাকে, কার? সর্বোচ্চ পদে। এই সর্বোচ্চ ঘাত কত? এখানে x² লগ কত আছে? 6। তখন আমাকে খেলাটা খেলতে হবে এভাবে যে এই যে সহগটা, এই সহগটা আর ধ্রুবকটাকে গুণ করতে হবে। অর্থাৎ এই যে সর্বোচ্চ পদের সাথে যে সহগটা আছে, এই সহগটা যদি 1 থেকে বড় হয়, কি বললাম? 1 থেকে বড়, তখন নিয়মটা হচ্ছে কি এই যে সহগটা আর এই ধ্রুবপদটাকে গুণ করতে হবে। তাহলে বলো এই 6
আর এই যে 1 গুণ করলে কত হয়? 6 একে 6। আমি লিখে রাখলাম 6 একে 6। এখন আমার কাজটা হচ্ছে কোন নামটা পড়লে 6 পাওয়া যাবে আর মধ্যখানে 1 পাওয়া যাবে। কথা বুঝছো কি না? আগে তো আমাদের নিয়মটা ছিল যে কোন নামটা পড়লে ধ্রুবপদ মধ্যখানেটা পাওয়া যায়, কোন নামটা পড়লে ধ্রুবপদ আর মধ্যখানেটা পাওয়া যায়। এখন নিয়মটা হচ্ছে এই ধ্রুবপদ আর ওই সহগটাকে গুণ করলে গুণফল 6। এখন এই কোন নামটা পড়লে 6কে পাওয়া যাবে, গুণফল 6কে পাওয়া যাবে, মধ্যখানে -1কে পাওয়া যাবে। তাহলে আমরা লিখে ফেলি কোন কোন নামটা পড়লে 6 পাওয়া যায়। 6 একে 6, 3 দুগুণে 6। আমাদের এই দুইটা নামটা পড়লে আমরা মোটামুটি 6 পাইছি। এখন দেখো এই যে 6 আর 1 প্লাস মাইনাস বসালে কখনো কি 1 কাছে আসবে? কখনো আসতো না। আমাদের কাজটা হচ্ছে এখানে আমি যে এর মাইনাস দিই আর এর প্লাস দিই, তাহলে 2 টাকা আসে, 3 টাকা দানা আছে, আমার আরও 1 টাকার দানা থাকবে, তাহলে আমার প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে আমি কি লিখতে পারি যে প্রথম পদ শেষ পদ তো বসবে এখান থেকে, তো কি লিখতে পারি -3x প্লাস 2x -1। তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করে স্যার আমি +2কে আগে লিখতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি +2কে আগে লেখো, -3কে পরে লেখো, তোমার অঙ্ক মিলবে। তুমি এখানে এটাকে আগে বসো অথবা 2টাকে আগে নিয়ে আসো, প্রথমে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখন আমাদের এই যে এখান থেকে দেখো যে আমি তো বললাম এখানে খেলা আছে, দেখো খেলাটা কীরকম। আমাদের আগে এখানে এক্স ছিল 2টা, এখানে এক্স ছিল আমাদের 1টা, তাহলে আমরা এখানে 2টার থেকে আর এখানে 1টা, আমরা 1টা এক্স কমন নিছি। তোমাদেরকে স্যার বলছিলাম কমন মানে কি? কমন মানেই হচ্ছে তো ভাগ। কমন মানে কি? কমন মানি তো হচ্ছে ভাগ। তো আমাকে এখান থেকে এমন একটা যে কমন নিতে হবে, যাকে কমন দিলে তাকে দিয়ে 6 টাকা ভাগ করা যাবে, 3 টাকা ভাগ করা যাবে। যেমন আমি যদি এখান থেকে একটা 3 কমন নিই, এর অর্থ হচ্ছে 3 দিয়ে 6কেও ভাগ করা যাবে, 3 দিয়ে 3কেও ভাগ করা যাবে। আবার এখানে এক্স আছে 1টা, এখানে এক্স আছে 2টা, তাহলে আমি কিন্তু আরও একটা এক্সও কমন নিতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো আমাদের যে 3 দিয়ে 6কে ভাগ করলে কত? 3 দুগুণে 6 2, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাওয়া যাবে। আর এখানে এক্স 2টা, এখানে এক্স কটা কমন নিয়েছি? 1টা, আরও একটা এক্স থাকবে না? 1টা এক্স। একইভাবে মাইনাসের মাইনাস, দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে কত? 1। এক্স দিয়ে এক্সের ভাগ করলে কত? 1। তাহলে কত? এখানে 1 বসাতে পারি, কারণ যেহেতু এখানে চলক থাকতেছে না, 1 বসানো লাগবে। এখন দেখো আবার এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? তাহলে কিন্তু আমি এক্স কমন নিতে পারবো না। আবার দেখো এখানে 2 আছে, এখানে কি 2 দিকে 1 ভাগ করা যায়? যাচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে? 1 কমন নিতে হবে। যদি ভাগ না যায়, কমন করা না যায়, তাহলে কী করতে হবে? 1 কমন নিতে হবে। আর 1 কমন মানে 1 দিয়ে ভাগ, তারপর 1 দিয়ে 2x এ ভাগ করলে কত হবে? 2x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে 1 ভাগ করলে 1। দেখো মিলছে? আমার খেলাটা জমছে কি? দেখো হয়েছে যে 2x - 1, 2x - 1। তাহলে আমি এখান থেকে কী করতে পারি? 2x - 1 একটা নিতে পারি, আর আমার ব্র্যাকেটের বাহিরে কি আছে? 3x, আর আছে এখানে +1। এটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে দেখো আমরা একইভাবে এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা আমাদের এইভাবে, যে ঠিক এইভাবে আমাদেরকে মাঠে নামতে হবে। দেখো কীভাবে নামতে হবে মাঠে। লেখা আছে 3x² + 7x + 2। দেখো আমার সর্বোচ্চ ঘাতের সহগ 1-এর থেকে বড় কিনা? সর্বোচ্চ ঘাতের সহগ যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আমরা এই অঙ্কে শিখছিলাম সর্বোচ্চ ঘাতের সহগটা আর ধ্রুবপদটা গুণ করতে হবে। তাহলে আমি যে এই 3 আর 2কে গুণ করি, কত আসতেছে আমাদের? 6। তাহলে এখন আমার খেলাটা কী হল, কীরকম খেলতে হবে? যে কোন নামটা পড়লে 6 পাওয়া যায়, মধ্যখানে 7 পাওয়া যায়। তাহলে আমাকে কী আসতে হবে? 6 একে 6, 3 দুগুণে 6। আশা করি তোরা এতক্ষণ বুঝে গেছ। 6 আর 1 নিয়ে আমাদের মাঠে নামতে হবে। যে 6 আর 1 নিয়ে মাঠে নামলে আমরা এই 7টাকে ধরতে পারবো। তাহলে লিখে ফেলি আমরা। এখানে কি লিখতে পারবো আমরা? 3x²। আর দেখো যেহেতু আমার +7 দরকার, তাহলে একে দিতে হবে প্লাস, এটা দিতে হবে প্লাস। তাহলে কি লেখা যাবে? লেখা যাবে +6x + x। 1 লেখা লাগে না, লিখলেও সমস্যা নেই, +2। তবে 1 না লেখাটাই বেটার। দেখো আবার আমরা এখান থেকে কমন কীভাবে কমন নিতে পারি? এখান থেকে
আমরা তো এখান থেকে কমন নিতে গিয়ে দেখি যে এখানে 3 আছে, এখানে 6 আছে, আমরা এখান থেকে একটা 3 কমন নিতে পারি। আবার এখানে x দুইটা আছে, আমরা একটা xও কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দাঁড়াচ্ছে আমার 3 ভাগ হলে 1, x দুটোর থেকে একটা কমন নিলে আর থাকতেছে একটা, প্লাসের প্লাস 3 দিয়ে 6কে ভাগ দিয়ে থাকতেছে আমাদের 2, x এখানে একটা এখানে একটা, x লেখা লাগতেছে না। একইভাবে আমরা এই লাস্টের 2 পদ থেকে এখান থেকে আমরা একটা 1 কমন নেব। কেন 1 কমন নেব? কারণ এখানে 1 আছে, একটু x আছে, এখানে x নেই। আবার 2 কমন নিলে 2কে ভাগ করা যাবে, x তো ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা 1 কমন নিলাম। তাহলে কে থাকতেছে? x প্লাসে প্লাসে প্লাস 2। দেখো ব্র্যাকেট মিলে গেছে না আমাদের? ব্র্যাকেট যেহেতু মিলে গেছে আমরা বলতে পারি x প্লাস 2 আর ব্র্যাকেটের বাহিরে আছে 3x প্লাস 1। এটা হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 10। ঠিক আছে, আমরা এভাবে আসি অঙ্ক নম্বর যে 11, 12, 13, 14, 15 এগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা এই ফাঁকে স্ক্রিনশট নিয়ে নাও অঙ্কটি। দেখো আমাদের অঙ্ক নম্বর হচ্ছে 11। এখানে আমাদের সেট মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করতে গেলে আমার দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ঘাতের সহগ কিন্তু 2। তখন নিয়মটা আগের মতোই, যে এই সহগটা আর এই ধ্রুবকটা কি করতে হবে? গুণ করতে হবে। কারণ এই দুইটাকে গুণ করলে কি আসতেছে আমাদের? 4 আসতেছে। তাহলে এবার আমার কাজটা হচ্ছে কোন নামটা করলে 4 পাওয়া যাবে আর মধ্যখানে 3টাকে পাওয়া যাবে। তাহলে আমাদের 2 দুগুণে 4 আর 4 একে 4। যে তাহলে এখন তোমরাই বলো যে এই 2 দিয়ে কাজ করলে 3 এর কাছে আসা যাবে, নাকি 4 আর 1 নিয়ে কাজ করলে 3 এর কাছে আসা যাবে? 4 আর 1 নিয়ে কাজ করলে 3 এর কাছে আসা যাবে। তাহলে এই অঙ্কটিকে বাকি কাজটুকু তোমরা করে নেবে। কাকে তো কাজ করবে? 4 আর 1 কে ধরে কাজটা করে নেবে। তাহলে আমি চলে আসলাম অঙ্ক নম্বর পরবর্তী অঙ্কতে, যে 12 নম্বর অঙ্কটির মধ্যে। এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। দেখো আমাদের 12 নম্বর অঙ্কটি বলছে এরকম। আশা করি আজকে আমরা 12 নম্বর অঙ্কটি করার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করতে পারবো। যে 12 নম্বরটা করলে তোমরা আশা করি নিচের অঙ্কগুলো করে ফেলতে পারবে। দেখো 12তে কি বলছে? 9x² প্লাস 24x প্লাস 16। দেখো এটা আবার বিশাল একটা গুণ করতে হবে, যে এই যে 9 আছে আর 16 আছে, তাহলে যদি আমরা 9 এবং 16কে গুণ করি, দেখো কি আসতেছে? 9 আর 16কে একটু গুণ করো, আমাদের 9 ইন্টু 16 এটাকে গুণ করলে আসতেছে আমাদের 144। গুণ করলে কত আসতেছে আমাদের? 144। এখন আমার কাজটা হচ্ছে কোন নামটা করলে 144 পাওয়া যায়। এখন নামটা তো অনেক বড়, তাহলে স্যার কিছুক্ষণ আগে বলছিলাম আমি কি যে কিভাবে করতে হবে, এই অঙ্কটি করার সময় বলছিলাম যখন অঙ্কটা বিশাল গুণফল চলে আসবে তখন এই কাজটা হচ্ছে এটাকে তুমি বাদ দিতে থাকো। এই যেমন আমি যদি 144কে 2 দ্বারা ভাগ দিই, কত আসতেছে? 72। তার মানে 72 গুণ 2। আবার আমি যদি 144কে 3 দ্বারা ভাগ দিই, আসতেছে আমাদের 48। তার মানে 48 3। আমরা যদি 144কে 4 দ্বারা ভাগ দিই, আসতেছে 36। মানে 36 কত দ্বারা ভাগ দিলে? 4 দ্বারা। আবার একইভাবে আমরা 144কে 5 দ্বারা ভাগ দিই, দশমিক আসবে। কত দশমিক আসবে? 28 দশমিক। দশমিক আসলে সাথে সাথে ভাগ। আবার 144কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই, আসতেছে আমাদের 24। তার মানে 24 আর 6। একইভাবে আমরা যদি 144কে 7 দ্বারা ভাগ দিই, দশমিক আসবে, সাথে সাথে ভাগ। 144কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই, 18 আসা পাবো। কি পাবো? 18 পাবো আর আমাদের 8 পাবো। এখন দেখো আমাদের কাজটা কিন্তু এখানে আসা, কাজটা হচ্ছে আমাদের 24-এর কাছে আসা। 18 আর 8-এ কাজ করলে আর কয়েকটা বের করে নিই। 144 ভাগ 9 আসতেছে আমাদের 16, অর্থাৎ 16 আর 9। আচ্ছা আমরা আর দেখালাম। দেখো আমাদের এই যে মানগুলো পাইলাম, আমরা এই নামটাগুলো ফুটলে আমাদের 144 পাওয়া যায়। এখান থেকে বের করতে হবে আমাদের 24টাকে। এই দুটো কাজ করে কখন সম্ভব? এদের শুরুতে বাদ। এটা কখন সম্ভব? শুরুতে বাদ। এটা সম্ভব? শুরু থেকে বাদ। এখানে সম্ভব কিনা? কারণ তোমার দরকার 24, তুমি যদি এটা যদি প্লাস দাও, এটা যদি প্লাস দাও, কত হয়ে যাবে? 30। আবার যদি এটা যদি মাইনাস দাও, এটা যদি মাইনাস দাও, কত হয়ে যাবে? -30। এটা প্লাস দিলে 18। আবার এটা যদি মাইনাস দাও, এটা প্লাস দিলে
তাও 18, তো এটা দিয়ে পাচ্ছি না। দেখো আমি যদি এখানে আসি, আমি যদি এটা প্লাস দিই আর এটা প্লাস দিই, 16 প্লাসে 9 কার করে প্লাসে করে, তাহলে কত টাকা হয়? 24 টাকা। 9 আর 16 কত? 24। দেখো 24 আছে কিনা আমার? 24, 16 আর 9, 16কে প্লাস দিলাম, 9টাকে প্লাস দিলাম, 9টা প্লাস দিলাম, 16কে প্লাস দিলাম, তাহলে এখানে 16 টাকা আর এখানে 9 টাকা, কত টাকা হয়? 16 আর 9 24। এই টাকাও 16 আর 9 কত? 24। আমার দরকার কত? 24 দরকার না? তুই আমি এই দুটো দিয়ে কাজ করলে 24 আমার আসতেছে। ক্লিয়ার? এই দুটো যোগ করো, 9 আর 16 যোগ করো, 9 আর 16 যোগ করো, দেখো 9 আর 16 কত? 24 না? হ্যাঁ, তাহলে এই দুটো কাজ করলে আমার 24 আসবে। তাহলে আমি কি লিখতে পারবো এখানে? এখানে লিখতে পারবো 9x² প্লাস 16x প্লাস 9x। হ্যাঁ বুঝলি না? 16 আর 9 গুণ করলে কত হয়? 25 আসে না? তাহলে হচ্ছে না 16 আর 9, হ্যাঁ ঠিক আছে 25 আসে না, ঠিক আছে আমার সরি, এটা হচ্ছে না তাহলে এখান থেকে। তাহলে আমাদের আরো নামটা করতে হবে। 16 আমাদের দেখি 30 গুণ, হ্যাঁ আচ্ছা আমার 9 18 কত? এখানে আসে না? 18 8 না 26 হয়, 18 8 26 হয়, 18 8 26 হচ্ছে। তাহলে মনে হয় এটাতে হচ্ছে না, এটাকে আমার তাহলে নিয়ম হবে না, এটাকে আমরা আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সূত্রে রূপান্তর করা। ঠিক আছে, এটাতে আমরা আরেকবার আলোচনা করবো, তাহলে বুঝতে পারছি এটাকে আমরা মিডল টার্ম করতে পারতাছি না। যদিও দেখো, যদি আমাদের 3টা পদ আছে, 3টা পদ আছে, আমরা মিডল টার্ম করা বলছিলাম, এই মিডল টার্ম করার সময় পদ থাকতে হবে 3টা। কটা পদ থাকতে হবে? 3টা, কিন্তু এখানে পদ 3টা আছে, তারপরেও কিন্তু আমাদের মিডল টার্ম করা যাচ্ছে না। তাহলে এটা মিডল টার্ম করা যাবে না, এটাই করতে হবে বর্গের সূত্রের মধ্যে ফালে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো, তাহলে আমি এটা এখন রেখে দিলাম, চলে গেলাম আমরা অঙ্ক নম্বর 13তে। হ্যাঁ 13 আশা করি মিলবে আমাদের। দেখো 13টা কি বলছে আমাদের? 13 নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আমাদের 12p² মাইনাস 38p প্লাস 20। তাহলে আমার আগের মতো কাজ, এই 12 আর 20 কে গুণ করলে কত হবে? 12 দুগুণ 24, 240 পাওয়া যাবে, 240। এখন এত বিশাল নামটা পারা সম্ভব না, মনে থাকা সম্ভব না। তো রাগ করো যে 240কে 2 থেকে শুরু করো। যেমন আমি যদি বের করি 240 ভাগ 2, তাহলে আস্তে আস্তে আমার 120, অর্থাৎ 120 আর 2। আমি যদি 240কে 3 দ্বারা ভাগ দিই, আস্তে আস্তে আমার 80, তার মানে 80 আর 3। আমি যদি এই 240কে 4 দ্বারা ভাগ দিই, তাহলে আস্তে আস্তে আমাদের 60, 60 আর 4। এই 240কে যদি আমি 5 দ্বারা ভাগ দিই, আসবে 48। এর 240কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই, আসতেছে আমার 40। এই 240কে যদি আমি 7 দ্বারা ভাগ দিই, আসবে দশমিক, দশমিক আসলে বাদ। 240কে যদি আমি 8 দ্বারা ভাগ দিই, তাহলে আসতেছে আমাদের 30। দেখো আমি আশা করি এর মধ্যে পেয়ে যাবো। তাহলে লক্ষ্য করো, আমরা তো এখানে শুরুতে বাদ দিতে পেতে পারি, যে কখনো 38 আসা সম্ভব না, এটাও বাদ দিয়ে ফেলতে পারি, কারণ 80 আর 3 কাজ করলে 38 কাজ আসা সম্ভব না, এটা বাদ দিয়ে ফেলতে পারি। এখন দেখো 48 আর কত? 5। এখন আমি 48 যদি প্লাস মাইনাস দিই আর এটা যদি প্লাস দিই, কত থাকে? 48 টাকার থেকে 5 টাকা আর কত? 43, মাইনাস 43 হবে না, তাহলে এটা বাদ দিয়ে ফেলতে পারি। 40 আর 6, দেখো 40 আর 6 কখনই 38 আসা সম্ভব? তাহলে আমার 30 আর 8, তাহলে 30 কি দিতে হবে? মাইনাস, 8 দিতে হবে মাইনাস। তাহলে কি লেখা যাবে? যে 12p² 30p মাইনাস 8p আর প্লাস 20। শুধু মধ্যম টাকা ভাঙছি আমরা। তাহলে এখানে কি আসতেছে আমাদের? এখান থেকে 12 আছে, এখানে 30 আছে। এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দিয়ে 12কেও ভাগ করা যাবে, 30কেও ভাগ করা যাবে। সেটা কে বল দেখি, আছে? এমন একটা সংখ্যা বলে এই সংখ্যা দিয়ে 12কেও ভাগ যায়, 30কেও ভাগ যায়। 6, হ্যাঁ 3 দিয়ে, তাহলে আমরা 6 দিয়ে ভাগ দেবো।
ছয় দিয়ে কি আসছে দেখো, ছয় কম বাদ যাবে, আবার এখানে সি দুইটা, এখানে সি একটা, তাহলে একটা সি কমন যাবে। তাহলে 6 দিয়ে 12কে ভাগ দিলে কত, 2, আর সি থাকবে একটা, মাইনাস 6 দিয়ে 30কে ভাগ দিলে 5, আর পি থাকবে না, মাইনাস। দেখো এখানে আবার দেখো 8 আছে আর 20 আছে, 8 কমন নিলে 8 দিকে 20 ভাগ করা যায়, যাবে না। তাহলে আমরা আবার একটা সংখ্যা নিতে হবে, যে সংখ্যা দিয়ে একেও ভাগ যাবে, একেও ভাগ যাবে, সংখ্যাটা হচ্ছে 4। তাহলে 4 কমন কে থাকতেছে আমাদের, 4 দিয়ে 8কে ভাগ দিলে 2 থাকতেছে 3, মাইনাসে প্লাসে মাইনাস, 7 দিয়ে 20 ভাগ করলে 5। দেখো আমার ব্যাকের মিলছে, ব্যাকেটে মিললে ব্যাকেটের ভিতরটাকে নিয়ে একটা, আর ব্যাকেটের বাইরে আছে 6p - 2। এটা হচ্ছে আমার আরেকটা অঙ্ক। তাহলে আশা করি তোমাদের যে বিশাল অঙ্ক থাকলে, যদি কোনো বড় অঙ্ক থাকে কিভাবে করতে হবে, আশা করি তোমরা তখন বুঝছো। ঠিক আছে, তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি, আর একটা অঙ্কের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করতে হবে আমাদেরকে। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে শেষ করতে গেলে দেখো সব এখান থেকে করে ফেললাম, আমি তোমাদের করে রাখতে পারি 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, আমাদের বলছিল যে 4x⁴ - 7x² - 81। দেখো যেহেতু তিনটা মাত্র পদ আছে তিনটা, তাহলে মিলন করা যাবে। দেখো আবার তিনটা পদ থাকলে যে মিলন করা যাবে তা না, হ্যাঁ মাঝে মধ্যে আমাদের ব্যাঘাত ঘটে, যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে এখান থেকে, যেন আমরা যে এই অঙ্কটি করতে পারি না, আমরা দেখে এটা মিলন করা যাচ্ছে না, এটাকে আমাদের সূত্রের মধ্যে ফালাতে হবে। তো দেখো এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে সহগ আর ধ্রুবকটাকে গুণ করে ফেলা। তাহলে এখানে সহগ হচ্ছে আমার 4, আর ধ্রুবক হচ্ছে কত আমার 81। তাহলে আমি 81 গুণ 4 গুণ করলে আসতে আছে আমার 324। কত আসতে আছে আমাদের 324। হ্যাঁ, কোন নামটা পুরো 324, মধ্যখানে 27। আমাকে এই জিনিসটা এখন নিয়ে আসতে হবে। তো দেখো এইভাবে আমি যে ভাগ দিতে থাকি, 324কে 2 দ্বারা ভাগ দিলে আসতে আছে আমার 162। কত ভাগ দিলে 2 দ্বারা। একইভাবে আমরা যদি 324কে 3 দ্বারা ভাগ দিই, আসতে আছে 108 3 দ্বারা ভাগ দিলে। আমরা যদি 324কে 4 দ্বারা ভাগ দিই, আসতে আছে 81। আমরা যদি 324কে 5 দ্বারা ভাগ দিই, দশমিক আসে, তার বাদ, শুরু থেকে বাদ। 324কে 6 দ্বারা ভাগ দিলে আসতে আছে আমাদের 54 324কে আমরা 7 দ্বারা ভাগ দিলে দশমিক বাদ। 324কে 8 দ্বারা ভাগ দিলে দশমিক বাদ। 324কে 9 দ্বারা ভাগ দিলে 36। 9 দ্বারা 36। দেখো আমাদের এর মধ্যে আমরা মিলে ফেলতে পারবো, যে আমাদের শুরু থেকে আমরা এটা বাদ দিতে পারি, এটাকে বাদ দিতে পারি। 81 এর কখনো কি 4 কাছে 27 কাছে আসবে, এটাকে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। এটাকে কখনো কি 27 কাছে আনা সম্ভব, বাদ দিয়ে ফেলতে পারি। এখন 36 আর 9, দেখো আসতে হবে কোথায় 27-এ। এখন আমি যদি এটা যদি প্লাস দিই আর এটা যদি মাইনাস দিই, কত হয়, 36 টাকা আছে, 9 টাকা দেনা আছে, আর থাকে প্লাস 27। এখন আমাকে থাকবে নাকি মাইনাস থাকতে হবে, মাইনাস। তাহলে কি করতে হবে, 36 মাইনাস নিচেরটাকে প্লাস। তাহলে আমরা করে ফেলি, কি হবে 4x⁴ 36 যদি x² আছে, তাহলে এখানে x² বসবে। আমাদের আগে সবগুলোতে কিন্তু মধ্যখানে একটা থাকতো, মানে স্কয়ার থাকতো না। a 3 আছে, x আছে, কিন্তু এর কি আছে x²। তাহলে এখানে x² বসবে, প্লাস 9x² বসবে, আর মাইনাস 81। তো দেখো এখান থেকে এখানে 4 কমন যাবে, কারণ 4 দিয়ে 36কে ভাগ যায়। তাহলে 4 কমন নিলাম, x এখানে কয়টা আছে 4টা, এখানে কয়টা আছে 2টা, তাহলে আমি 2টা কমন নিতে পারবো। তাহলে আর কে থাকে, 2টা কমন কে থাকে, আরো 2টা, আর 4 দিয়ে 36কে ভাগ দিলে কত 9, আর এখানে x 2টা, এখানে x 2টা লেখা যাবে না। এই পাশে কত এনে দেখো, এখানে 9 কমন যাবে, 9 কমন লাগে থাকে, আর x 2টা, প্লাস মাইনাসে মাইনাস, 9 দিয়ে 81 ভাগ করলে 9। দেখো ব্র্যাকেট দুটো মিলছে, তাহলে ব্র্যাকেট দুটো নিলাম আমরা একটা, x² 9 4x² + 9। এটা হচ্ছে আমাদের মিডলটা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা সূত্র করা যায়।
আচ্ছা, আমরা যেহেতু মিডল টার্ম নিয়ে আলোচনা করতেছি, তাহলে আর এখানে সূত্র করা যায়, ওটা নিয়ে আমি আলোচনা করলাম না। এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যায়। যেহেতু আমাদের কাজটা হচ্ছে মিডল টার্ম নিয়ে, তো মিডল টার্ম কিভাবে করতে হয়, এই হচ্ছে মিডল টার্ম। আমি আশা করি এই ভিডিওটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যে কোনো স্টুডেন্ট দেখলে তোমাদের মিডল টার্ম নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা থাকবে না। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম মিডল টার্ম করার পদ্ধতি হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে যদি সর্বোচ্চ ঘাতের সহগ 1 থাকে এক টিমে করতে হবে, আর যদি সর্বোচ্চ ঘাতের সহগ একের থেকে বড় হয় তাহলে আমাদেরকে আর একটা পদ্ধতিতে সামনে অগ্রসর হতে হবে। তাহলে আজকে কথা না বাড়িয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আশা করি প্রত্যেকে অঙ্ক বুঝতে পারলাম। আর যদি পরে বুঝতে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ।